আসসালামু আলাইকুম আরএনসিজি লার্নিং এ সবাইকে স্বাগত। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরের কিছু একেবারে সহজ নিয়ম শিখব। শুধুমাত্র একটি বিষয় মাথায় রেখে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করা সহজ টেকনিক। বোর্ডে কিছু আমি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে রেখেছি, যেমন I am a student, I was a student, I will eat rice। তো এই সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনগুলো? আমরা তো সবাই অক্সিলারি ভার্ব চিনি, আমি পাশে কিন্তু ভার্বগুলো লিখে রেখেছি। অক্সিলারি ভার্বগুলো হলো am, is, are, was, were, shall, will, have, has, had। এই সবগুলোই কিন্তু অক্সিলারি ভার্ব। তো প্রত্যেকটা সেন্টেন্সে একটা অক্সিলারি ভার্ব থাকবে। আমার প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্বটাকে খুঁজে বের করা। তো এই সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব কিন্তু আমরা খুব সহজেই খুঁজে পেলাম। তো খুঁজে পাওয়ার পর একটি সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্বটাকে তুলে নিয়ে সামনে দেওয়া এবং বাকি সেন্টেন্সটি হুবহু সোজাসাপটা বসায় দিলেই আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়ে যাব। যেমন এখান থেকে যদি আমি অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসি, অ্যামটাকে আমি সামনে নিয়ে আসলাম। Am I a student? অর্থাৎ আমি কি স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র? প্রথমে ছিল আমি একজন ছাত্র, এটি ইন্টারোগেটিভ হলো am I a student, অর্থাৎ আমি কি একজন ছাত্র। একইভাবে সেকেন্ড লাইনে অক্সিলারি ভার্বটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, was I a student? অর্থাৎ আমি কি একজন ছাত্র ছিলাম? was I a student? আমি কি একজন ছাত্র ছিলাম? আমি একজন ছাত্র ছিলাম, আমি কি একজন ছাত্র ছিলাম। অর্থাৎ পুরো সেন্টেন্সটি হুবহু একই রকম থাকবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসলেই কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি। একইভাবে আমি আরেকটি সেন্টেন্স তৈরি করি, I will eat rice। আমি ভাত খাবো। এটি প্রশ্নবোধক হবে, আমি কি ভাত খাবো। উইলটা আমরা যদি সামনে নিয়ে আসি, will I eat rice? অর্থাৎ will I eat rice? আমি কি ভাত খাবো। তো এক্ষেত্রে শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারলেই এবং এটি সামনে বসিয়ে বাকি সেন্টেন্সটি হুবহু আগের মতো বসিয়ে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পেতে পারি। তবে এক্ষেত্রে একটি প্রশ্ন হলো, কোনো কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমরা কোন নিয়ম ফলো করব, বা সেক্ষেত্রে আমি সামনে কোন ভার্বটি আনবো। সেই ধরনের কয়েকটি সেন্টেন্স আমি দেখাচ্ছি। যেমন আমি যদি বলি I eat rice, অর্থাৎ আমি ভাত খাই। এটির প্রশ্নবোধক হবে আমি কি ভাত খাই, কিন্তু এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। তো সেক্ষেত্রে আমি কোন অক্সিলারি ভার্বটাকে সামনে আনবো? সেক্ষেত্রে আমাকে ডু, ডিড, ডাজ এই তিনটি ওয়ার্ডকে একটু চিন্তা করতে হবে। অর্থাৎ যখন আমাদের রিয়েল অক্সিলারি ভার্বগুলো থাকবে না, সেক্ষেত্রে আমাকে ডু, ডিড, ডাজ এই তিনটি অক্সিলারি ওয়ার্ড ইউজ করতে হবে। তো এখন প্রশ্ন হলো, কখন আমি ডু ব্যবহার করব, কখন ডিড এবং কখন ডাজ। তো আমি কিছু সহজ টেকনিক বলি। ডাজ হলো যখন ভার্বের সাথে একটি এস থাকবে, তখন তোমরা একেবারে চোখ বন্ধ করে ডাজ বসাবে, এবং যদি এস না থাকে সেক্ষেত্রে তোমরা ডু বসাবে। আরেকটি কথা বলে দিই, ডু ডাজ কিন্তু প্রেজেন্ট ফর্মকে বোঝায়, ডু ডাজ কিন্তু প্রেজেন্ট ফর্মকে বোঝায়। অর্থাৎ ডিড হলো পাস্ট ফর্ম, অর্থাৎ অতীতকাল বোঝালে তখন আমরা ডিড ব্যবহার করব, অতীতকাল বোঝালে ডিড ব্যবহার করব। বর্তমানকালে ডু এবং ডাজ ব্যবহার করব। যখন ভার্বের একটি এস থাকবে তখন আমরা ডাজ ব্যবহার করব, কোনো এস যদি না থাকে সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। এই ইট ভার্বটিতে কিন্তু কোনো এস নেই, সেক্ষেত্রে আমরা ডুটিকেই ব্যবহার করব। ডু আই ইট রাইস, অর্থাৎ আমি কি ভাত খাই। ডু আই ইট রাইস? আই
eat rice, আমি ভাত খাই। Do I eat rice, আমি কি ভাত খাই? একইভাবে আমি একটি past tense এর সেন্টেন্স লিখি, I ate rice, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম। এটিকে যদি আমি ইন্টারোগেটিভ করি, যেহেতু এটি ইট এর বদলে অ্যাট আছে অর্থাৎ পাস্ট ফর্মে আছে, সেক্ষেত্রে আমাকে ইন্টারোগেটিভ করার জন্য অবশ্যই ডিডকে ব্যবহার করতে হবে। তো আমি লিখতে পারি ডিড আই ইট রাইস। এখানে একটি প্রশ্ন, অ্যাটটা কেন ইট হলো? অর্থাৎ অতীতকালকে বোঝানোর জন্য আমি কিন্তু ডিড ব্যবহার অলরেডি করে ফেলেছি। সেক্ষেত্রে আমি ইট অ্যাটের প্রেজেন্ট ফর্ম ইটটাকেই ব্যবহার করতে হবে, অর্থাৎ দুটি পাস্ট ফর্ম হবে না। যেহেতু আমি অতীতকাল নির্দেশক একটি শব্দ অলরেডি ব্যবহার করেছি, সেক্ষেত্রে এই ভার্বটি আমাকে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। আমার মনে হয় তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে সহজে ইন্টারোগেটিভ করার